প্রিয় শিক্ষার্থী, আজকে আরও দুটো অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার দেখাবো যেগুলি খুবই জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ। আজকে সেই অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার দুটো হলো, এক নম্বর আছে হ্যাভ বিন প্লাস লেট প্লাস টু ডু, দুই নম্বরটা হচ্ছে হ্যাজ বিন প্লাস লেট প্লাস টু ডু। এই দুটো স্ট্রাকচার অনেক দরকারি এবং গুরুত্বপূর্ণ। এখন যে নিয়মিতভাবে লেট দিয়ে আমরা কিন্তু লেট দিয়ে অসংখ্য স্ট্রাকচার আছে। আমি কিন্তু প্রত্যেক দিন লেট দিয়ে ভিডিও বানাই। প্রথম দিন ছিল লেট দিয়ে প্রেজেন্ট টেন্স, লেট দিয়ে পাস্ট টেন্স, আর আজকে হচ্ছে লেট দিয়ে মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে আমরা দেখাবো যে ফর্মেটটা, সেটা হচ্ছে লেট এর সঙ্গে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কীভাবে যুক্ত করে বাক্য তৈরি করা যায় সেই নিয়ম দেখাবো। যেমন আজকে যে ফর্মেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, হ্যাভ বিন আর হ্যাজ বিন। এই হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা হ্যাভ আর হ্যাজ ব্যবহার করে সাথে বিন দিয়ে লেট প্লাস টু এবং বি ওয়ান দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় সেটা দেখব। যেমন যে আমরা প্রথম যে স্ট্রাকচার সেটা হচ্ছে হ্যাভ বিন। এই হ্যাভ বিন দিয়ে আমরা বাক্যটা শুরু করি। যেমন দে হ্যাভ বিন লেড টু ফলো দ্য বুক। তাদেরকে বইটি অনুসরণ করতে দেওয়া হয়েছে। এখানে দে সাবজেক্ট, দেওয়া হচ্ছে সাবজেক্ট। তার সাথে আমরা রুল ওয়ান হচ্ছে হ্যাভ বিন। এই হ্যাভ বিন বসালাম, তারপর লেট বসালাম, টু বসালাম, আর ডুটা হচ্ছে ভি ওয়ান ভার্ব প্রেজেন্ট টেন্স। আমাদের অর্থ অনুসারে সেই ভার্বটা বসাবো। আর দ্য বুকটা হচ্ছে অবজেক্ট। আর দেয়ের সাথে হ্যাভ হয়, দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, দেয়ার সাথে হ্যাভ হয়। তাহলে এখানে দে মানে তাদেরকে, দেয়ার বাংলা অর্থ তাদেরকে। হ্যাভ বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া হয়েছে। টু ফলো, এখানে টু ফলো মানে বা এখানে ফলো মানে কি অনুসরণ করা। দ্য বুক মানে বইটি। তাহলে তাদেরকে বইটি অনুসরণ করতে দেওয়া হয়েছে। তাহলে তাদেরকে, যেমন দে হ্যাভ বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে ফলো অনুসরণ করতে দ্য বুক বইটি। তাদেরকে বইটি অনুসরণ করতে দেওয়া হয়েছে বলতে হবে দে হ্যাভ বিন লেড টু ফলো দ্য বুক। দ্বিতীয় সেন্টেন্সটা, শি হ্যাজ বিন লেড টু সিং এ সং। তাকে গান গাইতে দেওয়া হয়েছে। এখানে এই শিটা হচ্ছে সাবজেক্ট। তারপর নিয়ম মতো আমরা দ্বিতীয় নম্বরটা হ্যাজ বিন বসালাম, তারপর লেড টু দিলাম, আর ডু হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, তারপর অবজেক্ট। এখানে শি মানে তাকে, হ্যাজ বিন লেড টু দেওয়া হয়েছে। যদি বলি যে তাকে দেওয়া হয়েছে, বলতে হবে শি হ্যাজ বিন লেড টু, তাকে দেওয়া হয়েছে সিং গাইতে এ সং গান। মানে সিং এ সং মানে গান গাইতে, তাকে গান গাইতে দেওয়া হয়েছে বলতে হবে শি হ্যাজ বিন লেড টু সিং এ সং। 3 নাম্বার সেন্টেন্সটা হচ্ছে দে হ্যাভ বিন লেড টু ওয়াশ দ্য ক্লথেস। তাদেরকে কাপড় ধুতে দেওয়া হয়েছে। দে সাবজেক্ট, দে এর সাথে বসে হ্যাভ বিন, তারপরে লেড টু নিয়ম মতে রুলে যা আছে, আর ওয়াশ হচ্ছে এখানে ভার্ব প্রেজেন্ট টেন্স, দ্য ক্লথেস অবজেক্ট।
তাহলে দে হ্যাভ বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে তাদেরকে দেওয়া হয়েছে ওয়াশ ধুতে বা ধৌত করতে দ্য ক্লথ ইস কাপড়। তাদেরকে কাপড় ধৌত করতে বা ধুতে দেওয়া হয়েছে। বলতে হবে দে হ্যাভ বিন লেড টু ওয়াশ দ্য ক্লথেস। রহিমকে রহিম হ্যাজ বিন লেড টু সলভ দ্য সাম। রহিমকে অঙ্কটি সমাধান করতে দেওয়া হয়েছে। রহিমকে অঙ্কটি সমাধান করতে দেওয়া হয়েছে। রহিম সাবজেক্ট, আমাদের নিয়ম মতো বসালাম হ্যাজ বিন, তারপর লেড টু প্লাস বসাবো V1 মানে ভার্ব প্রেজেন্ট টেন্স দ্য সাম অবজেক্ট। রহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই সঙ্গে তার সাথে হ্যাজ হয়। আমরা নিয়ম মতো বসালাম হ্যাজ বিন প্লাস লেড প্লাস টু প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স। তাহলে রহিম হ্যাজ বিন লেড টু, রহিমকে দেওয়া হয়েছে সলভ সমাধান করতে দ্য সাম অঙ্কটি। তাহলে রহিমকে অঙ্কটি সমাধান করতে দেওয়া হয়েছে। বলতে হবে রহিম হ্যাজ বিন লেড টু সলভ দ্য সাম। দে হ্যাভ নট বিন, এতক্ষণ আমরা দেখালাম অ্যাসার্টিভ সেন্টেন্সের বাক্য। এখন দেখাবো নেগেটিভ বাক্য কীভাবে তৈরি করতে হয়। দে হ্যাভ নট বিন, দে হ্যাভ নট বিন লেড টু গো আউট ফর ফগ। কুয়াশার জন্য তাদেরকে বাইরে যেতে দেওয়া হয়নি। দে সাবজেক্ট, তারপরে নিয়ম মতো বসে হ্যাভ বিন প্লাস লেড প্লাস টু প্লাস এখানে গো আউট। এই গো আউট হচ্ছে ভার্ব প্রেজেন্ট টেন্স, আর ফর ফগ হচ্ছে অবজেক্ট বা আদার্স। আর দে হচ্ছে থার্ড পারসন মানে প্লুরাল নাম্বার, সেই কারণে হ্যাভ বসানো হয়েছে। আর যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করলে হ্যাভ বিন এর মাঝখানে নটটা বসাতে হবে। তাহলে দে হ্যাভ নট বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে তাদেরকে দেওয়া হয়নি, তাদেরকে দেওয়া হয়নি গো আউট, গো আউট মানে বাহিরে যেতে। ফর ফগ মানে কুয়াশার জন্য। এখানে ফর মানির জন্য, ফগ মানে কুয়াশা। কুয়াশার জন্য তাদেরকে বাইরে যেতে দেওয়া হয়নি। দে হ্যাভ নট বিন লেড টু গো আউট ফর ফগ। I have not been led to do the work. আমাকে কাজটি করতে দেওয়া হয়নি। I সাবজেক্ট, have been আমাদের রুলটা হচ্ছে have been প্লাস led to প্লাস প্রেজেন্ট টেন্স ভার্ব প্রেজেন্ট টেন্স প্লাস দ্য ওয়ার্ক অবজেক্ট। আর নট বসাবো হ্যাভ এর পর মানে হ্যাভ বিন আর মাঝখানে। তাহলে আই হ্যাভ নট বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে আমাকে দেওয়া হয়নি ডু করতে দ্য ওয়ার্ক কাজটি, আমাকে কাজটি করতে দেওয়া হয়নি। ইংলিশটা বলতে হবে আই হ্যাভেন্ট বিন লেড টু ডু দ্য ওয়ার্ক। এখন দেখাব প্রশ্নবোধক বাক্য, যেমন হ্যাজ জামাল বিন লেড টু মেমোরাইজ দ্য পোয়েম। জামালকে কি কবিতাটি মুখস্থ করতে দেওয়া হয়েছে? জামাল সাবজেক্ট, আর জামাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জামালের সাথে বসবে হ্যাজ বিন, তারপর লেড টু, আর মেমোরাইজ হচ্ছে V1 প্রেজেন্ট টেন্স দ্য পোয়েম অবজেক্ট। যেহেতু আমরা প্রশ্নবোধক করব সেহেতু
সাবজেক্ট এর আগে হ্যাজটাকে নিতে হবে, তাহলে হয়ে যাবে হ্যাজ জামাল বিন লেড টু। এর বাংলা অর্থ হচ্ছে জামালকে কি দেওয়া হয়েছে মেমোরাইজ মুখস্থ করতে দ্য পোয়েম কবিতাটি। জামালকে কি কবিতাটি মুখস্থ করতে দেওয়া হয়েছে। ইংরেজি বলতে হবে হ্যাজ জামাল বিন লেড টু মেমোরাইজ দ্য পোয়েম। তারপরে হ্যাজ শিল্পী বিন লেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন বা এক্সাম। শিল্পীকে কি পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। শিল্পীকে কি পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। এখানে শিল্পী হচ্ছে সাবজেক্ট, আর সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সেই কারণে হ্যাজ বিন, তারপর লেড টু প্লাস B1 ভার্বে B1 প্লাস দ্য এক্সাম মানে অবজেক্ট। আর প্রশ্ন করলে হ্যাজটাকে আগে আনতে হবে, তাহলে হ্যাজ শিল্পী বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে শিল্পীকে কি দেওয়া হয়েছে অ্যাপিয়ার অ্যাট। এখানে অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম এটা ফ্রেজ ওয়ার্ড। অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সাম মানে পরীক্ষা দেওয়া, তার মানে পরীক্ষা দিতে। শিল্পীকে কি পরীক্ষা দিতে দেওয়া হয়েছে। হ্যাজ শিল্পী বিন লেড টু অ্যাপিয়ার অ্যাট দ্য এক্সামিনেশন। এখন দেখব আরেকটা কোয়েশন সেন্টেন্স। হ্যাভ দ্য স্টুডেন্টস বিন লেড টু টেক পার্ট ইন দ্য এক্সামিনেশন। ছাত্রদেরকে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে। দ্য স্টুডেন্টস সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড পারসন মানে প্লুরাল নাম্বার, তার সাথে হবে হ্যাভ বিন দিলাম হ্যাভ বিন। আর যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য করব তার সেহেতু আমরা সাবজেক্ট এর আগে হ্যাভটাকে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে লেড প্লাস টু প্লাস টেকটা হচ্ছে এখানে টেক পার্টটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, আর ইন দ্য এক্সামিনেশন হচ্ছে অবজেক্ট। হ্যাভ দ্য স্টুডেন্টস বিন লেড টু বাংলা অর্থ হচ্ছে ছাত্রদেরকে কি দেওয়া হয়েছে টেক পার্ট মানে অংশগ্রহণ করতে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়। ছাত্রদেরকে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হয়েছে বলতে হবে হ্যাভ দ্য স্টুডেন্টস বিন লেড টু টেক পার্ট ইন দ্য এক্সামিনেশন। এখন দেখাবো হ্যাজ নট মুক্তা বিন লেড টু হিয়ার দ্য নিউজ। মুক্তাকে কি সংবাদটি শুনতে দেওয়া হয়নি। এখন যে বাক্যটা সেটা হচ্ছে প্রশ্নবোধক এবং নেগেটিভ, মানে নেগেটিভ প্রশ্নবোধক। তাহলে এখানে যে মুক্তা হচ্ছে সাবজেক্ট, এবং সাবজেক্টের পর আমরা বসাই হ্যাজ বিন। এই যে হ্যাজ বিন, যেহেতু মুক্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু সাবজেক্ট এর আগে আমরা হ্যাজটা নিয়ে নিলাম। নিয়ম মতে লেট প্লাস টু আর হিয়ার সেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট টেন্স, দ্য নিউজটা অবজেক্ট। আর যেহেতু আমরা এখন করব কুইশন নেগেটিভ করতে হলে হ্যাজের পর নটটা বসালে চলে। তার মানে হ্যাজ নট মুক্তা বিন লেড টু। মুক্তাকে কি দেওয়া হয়নি। হ্যাজ নট মুক্তা বিন লেড টু মানে মুক্তাকে কি দেওয়া হয়নি হিয়ার শুনতে দ্য নিউজ সংবাদটি। মুক্তাকে কি সংবাদটি শুনতে দেওয়া হয়নি। হ্যাজ নট মুক্তা বিন লেড টু হিয়ার দ্য নিউজ। তারপরে সেন্টেন্স হ্যাভ নট দ্য স্টুডেন্টস বিন লেড টু ডু পলিটিক্স ইন খুলনা ইউনিভার্সিটি। খুলনা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি।
এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, তারপরে আমরা বসাবো হ্যাভ বিন, কারণ দ্য স্টুডেন্টস এটা হচ্ছে মানে প্লুরাল নাম্বার, আর যদি হয় থার্ড পারসন প্লুরাল নাম্বার সেখানে বসবে হ্যাভ বিন। আর যেহেতু এটা প্রশ্নবোধক তাই হ্যাভটাকে নিয়ে নিলাম আগে, হ্যাভটাকে আগে নিয়ে নিলাম বিন। তারপরে হচ্ছে আমাদের লেড টু প্লাস ভার্ব প্রেজেন্ট টেন্স, তারপর অবজার্ভ আদার্স। আর যেহেতু আমরা করব আমাদের আজকে বাক্যটা হচ্ছে কুয়েশন এবং নেগেটিভ, আর নেগেটিভ করলে হ্যাভ হ্যাজের পরে নট দিলে চলবে। হ্যাভ নট দ্য স্টুডেন্টস বিন লেড টু, এর অর্থ হচ্ছে ছাত্রদেরকে দেওয়া হয়নি। ছাত্রদেরকে কি মানে ছাত্রদেরকে কি দেওয়া হয়নি। ডু পলিটিক্স, এখানে ডু পলিটিক্স মানে কি রাজনীতি করতে। ইন খুলনা ইউনিভার্সিটি, এটা হচ্ছে অবজেক্ট। ইন খুলনা ইউনিভার্সিটি মানে খুলনা বিশ্ববিদ্যালয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি। বলতে হবে হ্যাভ নট বা হ্যাভেন্ট দ্য স্টুডেন্টস বিন লেড টু ডু পলিটিক্স ইন খুলনা ইউনিভার্সিটি। তারপরে সেন্টেন্স হ্যাজেন্ট মুনির বিন লেড টু গো টু সিনেমা হল, মুনিরকে কি সিনেমা হলে যেতে দেওয়া হয়নি। এখানে মুনির সাবজেক্ট, আর মুনির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে বসে হ্যাজ বিন। আর যেহেতু এটা প্রশ্নবোধক তাই হ্যাজটাকে আগে নিলাম, এবং যেহেতু এটা নেগেটিভ করবো তাই হ্যাজের পরে নট। তাহলে হ্যাজ নট মুনির বিন বা হ্যাজেন্ট মুনির বিন, তারপরে বসবে লেড টু বি ওয়ান ভার্ব বি ওয়ান, তারপরে অবজেক্ট। হ্যাজ নট মুনির বিন লেড টু, এর বাংলা অর্থ হচ্ছে মুনিরকে কি দেওয়া হয়নি। গো টু গো মানে গো যেতে, টু সিনেমা হলে। মুনিরকে কি সিনেমা হলে যেতে দেওয়া হয়নি। বলতে হবে হ্যাজ নট মুনির বিন লেড টু গো টু সিনেমা হল। এখন দেখাবো কিছু WH ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি। যেমন হু হ্যাজ বিন লেড টু অ্যারেঞ্জ দ্য মিটিং, কাকে সভাটি করতে দেওয়া হয়েছে। কাকে সভাটি করতে দেওয়া হয়েছে। এখানে হুটা হচ্ছে WH ওয়ার্ড, আর হু এর পরে আমরা বসাবো রুল মতে হ্যাজ বিন প্লাস লেড প্লাস টু প্লাস বি ওয়ান, তারপর অবজেক্ট। হু মানে কাকে, হ্যাজ বিন লেড টু দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে। বলতে হবে হু হ্যাজ বিন লেড টু। আর হু হ্যাজ বিন লেড টু এর বাংলা অর্থ হচ্ছে কাকে দেওয়া হয়েছে। তারপর অ্যারেঞ্জ দ্য মিটিং, মানে এখানে অ্যারেঞ্জ দ্য মিটিং মানে সভা করা বা সভাটি করতে। কাকে সভা করতে দেওয়া হয়েছে। বলতে হবে হু হ্যাজ বিন লেড টু অ্যারেঞ্জ দ্য মিটিং। তারপরের সেন্টেন্সটা হচ্ছে হাউ লং হ্যাজ দ্য স্টুডেন্ট বিন লেড টু স্ট্যান্ড, কতক্ষণ ছাত্রটিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়েছে। কতক্ষণ ছাত্রটিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়েছে। এখানে হাউ হচ্ছে WH ওয়ার্ড, হাউ লং এখানে হচ্ছে যুক্তভাবে বসেছে হাউ লং। তারপরে আমরা বসাবো দ্য স্টুডেন্ট সাবজেক্ট, আর ফর্ম্যাটটা হচ্ছে WH ওয়ার্ড এর পরে একটা হ্যাজ বসে। এখানে দ্য স্টুডেন্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে হ্যাজ, আর সাবজেক্ট এরপরে বিন। তারপরে লেড টু প্লাস স্টুডেন্ট হচ্ছে B1। হাউ লং মানে কতক্ষণ, কতক্ষণ।
হ্যাজ দ্য স্টুডেন্ট বিন লেট টু, হ্যাজ দ্য স্টুডেন্ট বিন লেট টু মানে ছাত্রটিকে দেওয়া হয়েছে, ছাত্রটিকে দেওয়া হয়েছে স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে। এর অর্থ হচ্ছে মানে কতক্ষণ ধরে ছাত্রটিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়েছে, বা কতক্ষণ ছাত্রটিকে দাঁড়িয়ে থাকতে দেওয়া হয়েছে। বলতে হবে হাউ লং হ্যাজ দ্য স্টুডেন্ট বিন লেট টু স্ট্যান্ড। তারপরের সেন্টেন্স, হাউ হ্যাজ দ্য ম্যান বিন লেট টু কাম, কীভাবে লোকটিকে আসতে দেওয়া হয়েছে। হাউ ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বসবে হ্যাভ হ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট, আর বাকি থাকে বিন। হ্যাজ বসালে বিন দিতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপর লেট প্লাস টু প্লাস কাম হচ্ছে V1। হাউ মানে কীভাবে, হাউ কীভাবে, হ্যাজ দ্য ম্যান বিন লেট টু, হ্যাজ দ্য ম্যান বিন লেট টু মানে লোকটিকে দেওয়া হয়েছে কাম আসতে। কীভাবে লোকটিকে আসতে দেওয়া হয়েছে বলতে হবে হাউ হ্যাজ দ্য ম্যান বিন লেট টু কাম। পরের সেন্টেন্স, হুইচ বুকস হ্যাভ দে বিন লেট টু বাই, তাদেরকে কোন বইগুলো কিনতে দেওয়া হয়েছে। হুইচ হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, আর হুইচ এরপর একটা নাউন বসে, এখানে বুকটা নাউন। তারপরে হ্যাভ হ্যাজ সাবজেক্ট বোঝে, দেয়া হচ্ছে সাবজেক্ট, দেয়া হচ্ছে মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই কারণে হ্যাভ, আর এরপরে বিন প্লাস লেট প্লাস টু, আর B1 হচ্ছে এখানে ভার বাই। হুইচ বুকস মানে কোন বইগুলো, হুইচ বুকস কোন বইগুলো, হ্যাভ দে বিন লেট টু তাদেরকে দেওয়া হয়েছে, হ্যাভ দে বিন লেট টু মানে তাদেরকে দেওয়া হয়েছে বাই কিনতে। তাদেরকে কোন বইগুলো কিনতে দেওয়া হয়েছে, ইংলিশটা বলতে হবে হুইচ বুকস হ্যাভ দে বিন লেট টু বাই। এখান থেকে তারপরের সেন্টেন্স একটা নেগেটিভ দিয়ে, হোয়াই হ্যাজ নট হি বিন, হোয়াই হ্যাজ নট হি বিন লেট টু গো টু স্কুল, কেন তাকে স্কুলে যেতে দেওয়া হয়নি। হোয়াই হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর একটা হ্যাভ হ্যাজ বসাতে হবে, হ্যাভ হ্যাজটা বসাবে সাবজেক্টটা বুঝে, যেহেতু এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু হি হ্যাজ, আর নেগেটিভ করলে হ্যাজের পরে নট, তারপর বাকি থাকে বিন প্লাস লেট টু প্লাস V1 অবজেক্ট। হোয়াই কেন, হ্যাজ নট হি বিন লেট টু, হ্যাজ নট হি বিন লেট টু মানে তাকে দেওয়া হয়নি, গো যেতে, টু স্কুল স্কুলে, কেন তাকে স্কুলে যেতে দেওয়া হয়নি বলতে হবে হোয়াই হ্যাজ নট হি বিন লেট টু গো টু স্কুল। তারপরে সেন্টেন্স, ফর হোয়াট হ্যাজ দ্য মিটিং বিন লেট টু ফিনিশ, কিসের জন্য সভা শেষ করতে দেওয়া হয়েছে, কিসের জন্য সভা শেষ করতে দেওয়া হয়েছে। এখানে হোয়াটটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে সাবজেক্ট, বাকি থেকে বিন প্লাস লেট টু প্লাস V1। তাহলে ফর হোয়াট মানে কিসের জন্য, হ্যাজ দ্য মিটিং বিন লেট টু মানে সভা দেওয়া হয়েছে, ফিনিশ শেষ করতে, কিসের জন্য সভা শেষ করতে দেওয়া হয়েছে বলতে হবে ফর হোয়াট হ্যাজ দ্য মিটিং বিন লেট টু ফিনিশ। তারপরে সেন্টেন্স, হোয়ার হ্যাভ দে বিন লেট টু গো, হোয়ার হ্যাভ দে বিন লেট টু গো কোথায় তাদেরকে যেতে দেওয়া হয়েছে। এখানে হোয়ারটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে বলবে হ্যাভ হ্যাজ সাবজেক্ট বুঝে, দে সাবজেক্ট, বাকি থেকে বিন প্লাস লেট টু V1। হোয়ার কোথায় হ্যাভ দে বিন লেট টু মানে তাদেরকে দেওয়া হয়েছে গো যেতে, কোথায় তাদেরকে যেতে দেওয়া হয়েছে বলতে হবে হোয়ার হ্যাভ দে বিন লেট টু গো। আমাদের শেষ সেন্টেন্স, হোয়াট হ্যাজ বিন লেট টু ডু,
হোয়াট হ্যাজ বিন লেট টু ডু, কী করতে দেওয়া হয়েছে, কি করতে দেওয়া হয়েছে। এখানে হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। হ্যাঁ, হোয়াট হচ্ছে WH ওয়ার্ড। তারপরে বসাবো হ্যাজ বিন প্লাস লেড টু। আর এখানে যেহেতু সাবজেক্ট নেই, এই বাক্যে যেহেতু সাবজেক্ট নেই, তাহলে সাবজেক্ট লাগবে না। আমাদের রুলটা সেম আসলে হবে হ্যাজ বিন প্লাস লেড টু, আর ডু হচ্ছে B1 বা প্রেজেন্ট টেন্স। হোয়াট মানে কি, হোয়াট কি, হ্যাজ বিন লেড টু অর্থ হচ্ছে দেওয়া হয়েছে। হ্যাজ বিন লেড টু মানে দেওয়া হয়েছে, ডু মানে করতে। কি করতে দেওয়া হয়েছে, হোয়াট হ্যাজ বিন লেড টু ডু। প্রিয় শিক্ষার্থী, তাহলে আজ আমার এই নিয়মগুলো এখানে আজকে শেষ। এখন আজকে দেখালাম লেট দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দুটো চমৎকার এবং গুরুত্বপূর্ণ রুলস। এই দুটো রুল খুবই জনপ্রিয় এবং উপকারী। আশা করি সবাই এগুলো চর্চা করবেন, মন দিয়ে পড়বেন। এগুলো চর্চা করলে, মন দিয়ে পড়লে আমাদের পেসিস, আর্টিকেল, কোনো প্যারাগ্রাফ, কোনো সংবাদ, খবরে, প্রত্যেক জায়গায় সব ক্ষেত্রে এর ব্যবহার প্রচলন। তো সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন সবার মাঝে, যাতে সবাই দেখতে পারে। এবং কোনো সমস্যা হলে, ভুল ত্রুটি হলে আমাকে কমেন্টে জানাবেন আর লাইক করে দিবেন। হ্যাঁ, তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।